আমাদের দেশে যে অবস্থা বর্তমানে সৃষ্টি হয়েছে তাতে আমরা আসলে ঘরে বসে থাকার মতন অবস্থায় নাই। আমরা রক্ত দেখতে চাই না, হত্যা, রক্ত এগুলো দেখতে চাই না। এগুলোর বাইরে আমরা থাকতে চাই, আমরা শান্তি চাই। ধন্যবাদ। আমি এখান থেকে তখনই যাব যখন এখানকার ক্রাউডটা কমে যাবে। তো আপনারা আমি থাকতে থাকতে প্লিজ বাড়িতে ফেরত যান। থ্যাংক ইউ। এখানে আমাদেরকে যারা এতক্ষণ যারা আমাদের বিশ্ব মাধ্যম শিল্প সমাজ আমরা যারা এখানে এক সাথে হয়েছি তাদের সবাইকে ধন্যবাদ। এবং আমি আরেকটা ধন্যবাদ দিতে চাই আমাদের পুলিশ ভাইদেরকে, কারণ তারা আমাদের সাথে আজকে এসে নেগোশিয়েট করেছে ভদ্রভাবে, আমাদেরকে মানবিক মর্যাদা দিয়েছে। নাগরিক হিসেবে আমাদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা করেছেন, চেষ্টা করছেন। এটা একটা ভালো দিক। আমরা এরকম আরো অনেক ভালো দেখতে চাই। যা অনাকাঙ্ক্ষিত যেভাবে ঘটছে, ধর পাথর, হামলা মামলা, এগুলোর প্রতিবাদ করছে। দেখুন সময় তো দেয়াই আছে, সময় তো বয়ে যাচ্ছে, সময় সাথে সাথে আপনি নিশ্চয়ই সমাজের পক্ষ থেকে আমরা সকল মানুষের পক্ষে এবং আমাদের দেশে যে অবস্থা বর্তমানে সৃষ্টি হয়েছে তাতে আমরা আসলে ঘরে বসে থাকার মতন অবস্থায় নাই। আমরা রক্ত দেখতে চাই না। আমরা সকল নির্যাতন, গোলাগুলি, হত্যা, রক্ত এগুলো দেখতে চাই না। এগুলোর বাইরে আমরা থাকতে চাই, আমরা শান্তি চাই। ধন্যবাদ। আমি আজকে সাধারণ মানুষ এবং সবাই সাধারণ মানুষ। এটাতেই বোঝা যাচ্ছে যে আসলে চলমান পরিস্থিতি এবং আন্দোলন কোন পর্যায়ে আছে। আর কিচ্ছু বলবো না, আপনারা জাস্ট আমার কাপড়ের লিখাটা একটু করেন, তাইলেই হয়ে যাবে। বাংলাদেশ স্বাধীন দেশে আমাদের লিখে ঘুরতে হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস। বিপুল ভাই তার ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন, প্রোফাইল পিকচার দিচ্ছেন, জাস্টিস ডিনাইড, জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। এই ধরনের কথাবার্তা আমাদের এখন এই সময় এসে বলা লাগছে। তাহলে আপনারা বুঝুন দেশের অবস্থা কোথায় গেছে। এই যে ছাত্রছাত্রী, আমি নিজে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, ছাত্রছাত্রীদের যে পরিমাণ হচ্ছে ঘরপাথর করা হচ্ছে, আমাদের শিক্ষকরা যারা আসলে মাঠে নেমে তাও অনেক পরে এসে আনফর্চুনেটলি কথা বলেছেন, তাদেরকেও আসলে অনেক ধরনের হামলার মুখোমুখি হতে হয়েছে। এবং জার্নালিস্ট হিসেবে আপনাদেরকে আসলে আমি ধন্যবাদ জানাই, কিন্তু আপনাদেরকে আমি বলবো যে আপনারা আরও অনেক বেশি করে না জিনিসগুলো নিয়ে আরও অনেক বেশি করে প্রচার করেন, আরও অনেক বেশি করে জানান দেন, এবং অবশ্যই সোশ্যাল মিডিয়াতে আপনারা পোস্ট করার সময় হ্যাশট্যাগুলো ব্যবহার করবেন। এটা খুব বেশি দরকার, যাতে আন্তর্জাতিক মিডিয়া আছে, আন্তর্জাতিক যারা যোগাযোগের মানুষজন আছে, তারা যাতে আরও বেশি করে জিনিসটা দেখতে পায়। কারণ এটা কথা বলার এখনই আসলে প্রপার সময়। আমরা একটা গণতান্ত্রিক দেশ, গণতন্ত্র আমাদের অধিকার, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। পিপলের এখানে কোনো পাওয়ার নাই। পিপল ওই আম জনতা বলি না, আমরা আমের মতো হয়ে গেছি আসলে। তা আমরা আমাদের অধিকার সম্পর্কে জানতে চাই, আমরা আমাদের অধিকার সম্পর্কে আরও সচেতন হতে চাই, এবং সচেতন আমরা হচ্ছি দেখে আমরা কথা বলছি। চলার সময় যে রাস্তায় মারা যাবো না, এটারও তো বাংলাদেশে কোনো গ্যারান্টি নেই, তাই না? মূল কথা হচ্ছে গিয়ে যে রাজনৈতিক পরিচয় যে দেওয়া হচ্ছে এখন, তার মানে আমি কথা বলতে পারবো না। আর আমি কোনো রাজনৈতিক দলের হলে তখনই কথা বলতে পারবো। ব্যাপারটা কি এমন? ফ্রিডম অফ স্পিচ দেখলাম তো, গণতন্ত্রের 6টা যে মেইন শাখা আছে, 6টা যে মেইন পিলার, তার মধ্যে একটা হচ্ছে বাক স্বাধীনতা। আমি কথা বলবো, হক কথা বলবো, ন্যায়ের জন্য কথা বলবো। আমার আশেপাশে যখন ভুল হবে আমার কথা বলতে হবে, এটা আমার রাইট, এবং আমার ওই রাইটকে লঙ্ঘন করার রাইট দেশের নাই। সভেরেনিটি ওই কারণে না, সার্বভৌমত্ব মানে এটা না যে ওরা আমার রাইটকে কোনোভাবে লঙ্ঘন করবে। মানে কথায় কথায় গুলি চালানো হচ্ছে, এবং এখন যেটা চলছে যে বাসা থেকে তুলে
গণগ্রেপ্তার তো চলছে তো কতদিন। এই সময়টা হলো বিচারে, আমরা সেই বিচারের কোনো ইয়ে আমরা দেখছি না। এই রাষ্ট্র যদি চায়, যারা এই কাজগুলো করেছে তাদেরকে চাইলে দুদিনের মধ্যে চিহ্নিত করা সম্ভব, কিন্তু সেইটা না করে যে শোক পালন করা, এটাকে আমরা কোনো কার্যকরী পদক্ষেপ স্থাপনা পরিদর্শন করা হচ্ছে, কিন্তু যাদেরকে এবং তুলনাও করা হচ্ছে, বলা হচ্ছে যে মানে এই রাষ্ট্রীয় ক্ষতি তো অবশ্যই, কিন্তু রাষ্ট্রীয় যে ক্ষতি হয়েছে সেইটা তো আমরা ফিরে পাবো, কিন্তু যে জীবনগুলো গেল সেটা আমরা ফিরে পাবো না, কোনো কিছুর বিনিময়ে সেটা আমরা ফিরে পাবো না। সেই কারণে সেটাকে আমরা প্রত্যাখ্যান করছি। এটা তো খুবই পুরানো একটা পদ্ধতি যে কেউ সমালোচনা করলেই বা বিরোধী কথা বললেই সে জামাত শিবির। এই আন্দোলনের মধ্যে রাজনৈতিক একটা অপশক্তি যেটা আমরা বলছি সেটা হয়তো আছে, কিন্তু কেউ কথা বললেই সে জামাত শিবির, এইটা যে পুরনো যে একটা ট্রিক্স, এটা আসলে এখন আর কেউ মানবে না। ঢাকা শহরে কোথায় বাচ্চারা খেলবে? আমরা রাস্তায় নামবো, বাচ্চা বারান্দা খেলবে না, ছাদে যাবে না। আর কত না বলি নাই তো এতদিন বের তো হয়নি। আমরা শিল্পী সমাজ তো বসেই ছিলাম, অপেক্ষা করেছি ওদের কবে বিবেকটা জাগ্রত হয়। ওদের বিবেক মরে গেছে। তারপরে আমার সন্তান মারা যাবে, আমি মারা যাবো, তা আমার জন্য কে বলবে? কেউ বলবে না।